আইটি দুনিয়া 24 ইউটিউব চ্যানেলে আজ আপনাদের ফ্রি ক্লাসে দেখানো হবে কিভাবে আপনারা সহজে আর্টিকেলের জন্য একটি সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন। উবার সাজেস্ট দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ডের সিপিসি মার্ক কমিয়ে আনব এবং কিওয়ার্ড জেনারেটর দিয়ে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে কিওয়ার্ড নির্বাচন করব, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। কারণ যদি সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করে আমরা আর্টিকেল লিখতে না পারি, তাহলে সেই আর্টিকেল কখনোই র্যাঙ্কে আসবে না। আর যদি র্যাঙ্কে না আসে, তাহলে আমাদের ভালো আর্নিং সেকশন কখনোই তৈরি হয়ে উঠবে না। এজন্য আমাদের অবশ্যই সঠিকভাবে এবং সঠিক পদ্ধতি বা কৌশলগুলো অবলম্বন করে কিওয়ার্ড নির্বাচন করা শিখতে হবে। প্রথমে আমরা বলি যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো মানুষ যে বিষয় নিয়ে গুগলে সার্চ করে সেই সমস্ত বিষয়গুলো বা টপিকগুলোকেই কিওয়ার্ড বলা হয়। যেমন ধরুন, আমরা যখন গুগলে সার্চ করি যে ওজন কমানোর সঠিক উপায় অথবা কিভাবে মোটা হব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সার্চ করি আর্টিকেল রাইটিং লেখার জন্য। এই সমস্ত বিষয়গুলোকেই কিওয়ার্ড বলা হয়। এক কথায় মানুষ গুগলে যে বিষয় জানার জন্য যা লিখে গুগলে সার্চ করে সেই বিষয়কেই কিওয়ার্ড বলা হয়। তাহলে কিওয়ার্ড কেমন ধরনের হতে হবে? একটি কিওয়ার্ড অবশ্যই 5 থেকে 8 শব্দের মধ্যে হতে হবে। যেমন এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 5 থেকে 7 ওয়ার্ডের একটি কিওয়ার্ড অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে। এবং যদি বলেন 5 থেকে 8 ওয়ার্ডের কেন নির্বাচন করব, এর সঠিক উত্তর হলো, যখন আমরা কোনো বিষয় গুগলে লিখে সার্চ করি তখন দেখবেন অনেক টাইটেলের লেখাটি কেটে যায়, অর্থাৎ সম্পূর্ণ দেখা যায় না। এখন সম্পূর্ণ যদি দেখা না যায়, তাহলে পাঠক বা ভিজিটর এটি দেখতে পাবে না। তাহলে এটি যদি সে না বুঝতে পারে যে এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে আপনার ওয়েবসাইটে সে কখনোই প্রবেশ করবে না। এবং যদি ভিজিটর আপনার ওয়েবসাইটকে ইগনোর করে, এটি কখনোই আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে না। এজন্য আমরা অবশ্যই 5 থেকে 8 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড নির্বাচন করব। তাহলে দেখুন, আমরা যখন একটি ট্যাব ওপেন করলাম এবং এখানে লিখলাম আমি কিভাবে, এটা লেখার পর গুগল আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিল। এখন এখান থেকে যে কোনো একটির মধ্যে ক্লিক করলেই আমাকে সেই ওয়েবসাইটের যে মূল্যবান আর্টিকেলগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য সাজেস্ট করবে। এখন আমি কিভাবে, এই কথাটি লেখার পর যে টপিকগুলো আমাদের সামনে আসলো, মূলত এগুলোই কিওয়ার্ড। এখন এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড আমি ক্লিক করলাম। যেমন আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারি, এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর আমি উবার সাজেস্ট এটি অন করে নিলাম। দেখুন, উবার সাজেস্ট অন করার আগে কিন্তু আমাদের এই পেজটি এমন দেখাচ্ছে। দেখুন, এতে বোঝা যাচ্ছে না যে কোন কিওয়ার্ডটি আসলেও নেওয়া উপযুক্ত হবে। তাহলে অবশ্যই উবার সাজেস্ট দিয়েই কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এজন্য উবার সাজেস্ট এটি আমি অন করে নিলাম। নেওয়ার পর প্রথমে আমি টুলস লেখা রয়েছে, এখানে ক্লিক করব। দেখুন, এই অ্যাবাউট রেজাল্ট যত কম থাকবে, সেই কিওয়ার্ডটা নিয়ে লেখা আমাদের জন্য তত ভালো হবে, তত র্যাঙ্কে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এখন আমি নিচে চলে আসলাম। এখানে দেখুন, এটা একটি শিক্ষা বিতায়ন ওয়েবসাইট। এখানে যেটা দেখাচ্ছে এটা হলো ডোমেন অথরিটি। এরপরে এই কিওয়ার্ডটি নিয়ে সার্চ করে মানুষ এতবার এই ওয়েবসাইটে প্রবেশ করেছে। এখন নিচের দিকে যদি আসি, মোটামুটি ঠিক আছে। দেখুন, এবার আমরা যে বিষয়টি মূলত দেখার জন্য উবার সাজেস্ট এটি অন করেছি,
সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডটি দেখে নেবেন। এরপরে কিওয়ার্ড দেখে নেওয়ার পর ভলিউম। এই ভলিউম হলো কতজন মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে তার একটি ভলিউম সংখ্যা এখানে দেখাবে। এবার চলে আসলো সিপিসি। সিপিসি হলো এই কিওয়ার্ডটি নিয়ে লিখলে আপনি কত টাকা আয় করতে পারবেন। অর্থাৎ যখন কোনো মানুষ এই সেম কিওয়ার্ড লিখে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, তখন যে একটি গুগল অ্যাডসেন্স থেকে যে ইনকামটি হবে সেটা গুগল কর্তৃপক্ষ কিছু রেখে দেবে এবং আপনাকে এবং বাকি যে অর্থ এটা আপনাকে দেওয়া হবে। এবার এসটি। এই এসটি যদি 1 থেকে 15-র মধ্যে হয় তাহলে নির্দ্বিধায় আপনি এই কিওয়ার্ডটা নিয়ে লিখতে পারবেন। আর যদি 15 থেকে 30 বা তার বেশি হয় তাহলে লিখতে পারবেন, কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে যদি লিখেন তাহলে আপনার ওয়েবসাইটে যে আর্টিকেলটি লিখবেন সেটি র্যাঙ্কে আসতে অনেক টাফ হয়ে যাবে এবং র্যাঙ্কে আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং পিডি এটা হচ্ছে পেজ। এই পেজ সংখ্যা কখন দেখায়? যখন আমরা গুগলের সবচেয়ে নিচে আসি এবং এই যে এখানে যে নাম্বারিংগুলো দেওয়া রয়েছে এর মধ্যে ক্লিক করলাম। যদি আমরা 6 ক্লিক করি তাহলে এখানে পেজ সংখ্যা 6 দেখাবে। এটা মূলত এর কাজ। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা লিখতে পারবো কিনা দেখুন। প্রথমে আমি বললাম যে টুলস থাকতে হবে। টুলসে ক্লিক করার পর অ্যাবাউট রেজাল্ট, এটি যত কম থাকবে তত ভালো। আপনি প্রথম অবস্থায় যদি হন তাহলে অবশ্যই 1 থেকে 5,000-এর মধ্যে এই অ্যাবাউট রেজাল্ট রাখার চেষ্টা করবেন। যদি তা না পান তাহলে 1 থেকে 10,000-এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এর উপরে ওঠা কখনোই ঠিক হবে না। এরপর আমরা দেখব সার্চ ভলিউম কত রয়েছে। এখানে দেখুন সার্চ ভলিউম কিন্তু কিছুই নেই, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে এই মাসে হয়তো কোনো ব্যক্তি সার্চ করেনি। এবার সিপিসি, এসডি, পিডি এগুলো কিন্তু কিছুই নেই। অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে যদি লিখতে চান তাহলে আপনার কিওয়ার্ড নির্বাচনে কোনো কিছুই কিন্তু ঠিক নেই। অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে কখনোই লিখবেন না। তাহলে কোন কিওয়ার্ড নিয়ে লিখবেন আমি আপনাদের আরেকটি ট্যাব ওপেন করে দেখাই। এখানে আমি লিখলাম 10,000 টাকা। এখন 10,000 টাকা লেখার পর দেখুন এখনো কিন্তু গুগল আমাকে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো নিয়েও আমি সার্চ করছি কিনা বা জানতে চাই কিনা এর একটি অপশন চলে এসেছে। এখন এখান থেকে আমি যে কোনো একটি কিওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি টুলস লেখা রয়েছে এখানে প্রথমে ক্লিক করব। দেখুন এর অ্যাবাউট রেজাল্ট রয়েছে 750, অর্থাৎ মোটামুটি ঠিক রয়েছে। এবার নিচে চলে আসলাম। আসার পর এখানে লেখা রয়েছে কিওয়ার্ড সার্চ ভলিউম 2900, অর্থাৎ 2900। সিপিসি রয়েছে 0। সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক। এটা দিয়ে মূলত এখানে যদি সিপিসি নাম্বার যত বেশি থাকবে সেই কিওয়ার্ডটি নিয়ে লিখলে আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো এই কিওয়ার্ডের মাধ্যমে আসবে এতে আপনার বেশি আর্নিং সেকশন তৈরি হবে। এরপর রয়েছে এসডি। এসডি হলো স্ট্যান্ডার্ড ডেফিনেশন। এটি বললাম যে 1 থেকে 15-এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয়, কারণ যখন 1 থেকে 20-এর মধ্যে থাকে তখন এখানে যে একটি ছোট পয়েন্ট দেখছেন এটি গ্রিন থাকে। যখন 20 থেকে 30 হয় তখন এটা ইয়েলো হয়ে যায় এবং যখন
30-এর উপরে উঠে যায় তখন এটি রেড হয়ে যায়। এজন্য যদি আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে ভালো কিছু করতে চান এবং দ্রুতই আর্টিকেলটি র্যাঙ্কে নিয়ে আসতে চান, এজন্য অবশ্যই এসডি এটি খুব মূল্যবান একটি অপশন। এটি 1 থেকে 15-এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটি যেহেতু 7 রয়েছে, সে দৃষ্টিতে বুঝতেই পারছেন এটি আরো অনেক বেশি ভালো। এবার এখানে যে সার্চ ভলিউম দেখছেন এটা হলো 2900। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই কিওয়ার্ডটি নিয়ে আমরা আরেকটু যাচাই বাছাই করব। তার আগে আমরা দেখে নিই এখানে কোনো নিউজ চ্যানেল রয়েছে কিনা, কারণ নিউজ চ্যানেল যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে লিখলে র্যাঙ্কে আসা অনেক টাফ হয়ে যায়, কারণ একটি নিউজ চ্যানেলে প্রতিদিন একাধিক পোস্ট পাবলিশ করা হয় আর তারা অনেক আর্টিকেল রাইটার নিয়োগ দিয়ে রাখে, বিধায় তাদের একাধিক পোস্ট অর্থাৎ 10 থেকে 15টি বা 20টি পোস্ট তারা প্রতিদিন পাবলিশ করতে পারে। আর যেহেতু আমরা কোনো রাইটার নিয়ে লেখাচ্ছি না, সেহেতু আমরা একটি বা দুটি আর্টিকেল নিয়ে লিখতে পারবো। তাহলে তাদের সমতুল্য আমরা যেহেতু নয়, এ কারণে আমরা দেখে নেব। এখানে একটি ওয়েবসাইট রয়েছে, এখানে একটি রয়েছে কোরা। নিউজ চ্যানেল কোনগুলো? কোরা, কালের কণ্ঠ, চ্যানেল 24, তারপরে কালবেলা, এগুলো হচ্ছে নিউজ চ্যানেল। তাহলে এগুলো আমরা অবশ্যই দেখে নেব। এখানে কিন্তু বাকি আর কোনো নিউজ ওয়েবসাইট নেই। তাহলে আমরা এখানে একটি নিউজ ওয়েবসাইট পেয়েছি, কিন্তু আর্টিকেল লেখার সময় যদি 1 থেকে 2টি ওয়েবসাইট নিউজ ওয়েবসাইট থাকে তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে নির্দ্বিধায় লিখতে পারবেন। আপনি খেয়াল করবেন প্রথম 10টি ওয়েবসাইটের মধ্যে কয়টি নিউজ চ্যানেল রয়েছে। এর মধ্যে নিউজ চ্যানেলের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই কিওয়ার্ডটি কখনোই নেওয়া যাবে না। এরপরে আমরা যে কাজটি করব, এই কিওয়ার্ডটি কতটা ঠিক এটা দেখার জন্য এই কিওয়ার্ডের সামনে লিখব অল ইন টাইটেল। এবার এই কিওয়ার্ডটাকে আমরা অল ইন টাইটেল দিয়ে ভাগ করে দেখব। তাহলে আমি লিখলাম, ইংলিশে লিখতে হবে অবশ্যই। অল ইন টাইটেল লেখার পর এখানে ক্লোন দেবেন, কোনো স্পেস না থেকে। এবার আমরা এটাকে, তাহলে দেখুন অল ইন টাইটেল দিয়ে এটি আবার আমরা সার্চ করলাম। এখন টুলসে এসে ক্লিক করার পর এখানে অ্যাবাউট রেজাল্ট দেখাচ্ছে 58, এবং নিচে একটু দেখে নেব যে এখানে কোনো নিউজ চ্যানেল রয়েছে কিনা। এখানে শুধু প্রথমে একটি নিউজ চ্যানেল রয়েছে, অর্থাৎ এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা এই অ্যাবাউট অল ইন টাইটেল রেজাল্টকে কিওয়ার্ড সার্চ ভলিউম দিয়ে ভাগ করব। তাহলে এর জন্য আমি ক্যালকুলেটর নেব। এবার অল ইন টাইটেল টুলসের অ্যাবাউট রেজাল্ট ছিল আমাদের 58, তাহলে আমি লিখলাম 58 ভাগ, এটা দিয়ে ভাগ দিলাম 2900। এখন এটা ভাগ করলাম, দেখুন আমাদের পয়েন্ট আসছে 0.02। এখন তাহলে এই কিওয়ার্ডটা নেওয়া যাবে কিনা? যদি আমাদের সার্চ রেজাল্ট 0 না এসে 1 বা 2 এরপরে দশমিক থাকে তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কখনোই লেখা যাবে না। আর যদি 0.0 পরে যে কোনো সংখ্যা আসে তাহলে অবশ্যই এই কিওয়ার্ডটা নিয়ে আপনি লিখবেন। আর যদি এমন হয় যে 0.0 না থেকে 0 পরে যে কোনো সংখ্যা রয়েছে, যেমন 1, 2, 3 এমন কোনো সংখ্যা রয়েছে, তাহলেও সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি লিখতে পারবেন, কিন্তু র্যাঙ্কে আসা সামান্য একটু কঠিন হতে পারে। আর যদি আপনি প্রথম অবস্থায় একটি ওয়েবসাইট তৈরি করেন এবং এভাবে কিওয়ার্ড নির্বাচন করতে চান, তাহলে আমি বলবো 0.0
এই সংখ্যার পরে যে কোনো সংখ্যা থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু 0.0-র পরে যে কিওয়ার্ডগুলো আপনি পাবেন অল ইন টাইটেল রেজাল্টের, অবশ্যই সেইগুলো নিয়ে লেখার চেষ্টা করবেন। আর যদি আপনি না পান তাহলে 0 এরপরে যে কোনো সংখ্যা থাকলেও লিখতে পারবেন। আর যদি এখানে 0 না থেকে এখানে প্রথমেই কোনো সংখ্যা থাকে, 0-র অধিক সংখ্যা, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কখনোই লিখবেন না। কারণ এই কিওয়ার্ডটা নিয়ে যদি লিখেন তাহলে আপনার এই আর্টিকেল দিয়ে ভালো কিছু আশা করাও যাবে না। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে অল ইন টাইটেলটা যেন প্রথমে 0.0-র পরের সংখ্যা হয়। তাহলে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে যখন আমরা অল ইন টাইটেল রেজাল্টকে ভাগ দেব তখন প্রথমে 0.25 থেকে শুরু করে এর নিচে যদি হয় তাহলে এই কিওয়ার্ডটা নিয়েও আপনি লিখবেন, কিন্তু এর বেশি যদি হয় তাহলে প্রথম অবস্থায় লেখা আপনার কখনোই ঠিক হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরের ক্লাস ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিওয়ার্ড জেনারেটর দিয়ে সহজেই এর থেকে বেশি সহজে সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন। তাহলে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে ভিডিওটি বানাতে অনেক লং হয়ে যাবে, জন্যে এখানেই শেষ করছি। আর আপনি যদি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনি ফ্রিতে 24টি চ্যাপ্টার সম্পন্ন করতে পারেন। ইতিমধ্যে আমরা 14টি চ্যাপ্টারের কাজ শুরু করেছি। এর মধ্যে রয়েছে আর্টিকেল রাইটিংয়ের প্রপার গাইডলাইন, এরপরে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং সহ আরও বিভিন্ন ক্লাস। আর আপনার যদি কোনো বিষয় সম্পর্কে আগে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, তাহলে সেই ভিডিওটি আগে নিয়ে আসার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার দ্বিতীয় ক্লাস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।